জামাতে কত ফেরেশতা একসাথে নামাজ আদায় করেছে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই জামাতে এক নয় দুই নয় ৭০,০০০ ফেরেশতা একসাথে জামাতে নামাজ আদায় করেছে। নবী আমার জিজ্ঞাসা করে জিবরাইল তাহলে আল্লাহ তাআলার ফেরেশতার সংখ্যা কত? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি জিবরাইল জানি না আল্লাহ তাআলার ফেরেশতার সংখ্যা কত, তবে হ্যাঁ ওগো নবী একটু শোনেন, এই যে মসজিদ বাইতুল মামুর এখানে দৈনিক ৫ ওয়াক্ত নামাজের জামাতে নামাজ আদায় হয়। আর এই মসজিদে যদি কোনো ফেরেশতা একবার এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায়, সে জিন্দেগিতে আর কোনোদিন নামাজ পড়ার চান্স পাইবে না। এখন বুঝে থাকলে বলেন তো আল্লাহ তাআলার বানানো ফেরেশতার সংখ্যা কত? কে জানে? আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ তাআলা এত ফেরেশতা বানাইলেন, ওই ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ আমরাই আপনার ইবাদত করি, আমরাই আপনার তাসবিহ পড়ি, আমরাই আপনার জিকির করি, এরপরও দুনিয়া আপনি আপনার প্রতিনিধি পাঠাইবেন, দুনিয়া আপনি মানুষ পাঠাইবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ও ফেরেশতারা শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তাআলা ডাক দিয়া কয় ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ তাআলা মহৎ এক উদ্দেশ্য নিয়ে আল্লাহ তোমাকে আমাকে বানাইলেন জাহান্নামে দেওয়ার জন্য নয়, আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য তোমাকে আমাকে বানাইছে। ও যুবক একটু ভালো করে বুঝো, এই জন্য আল্লাহ তাআলা মানুষ বানাইয়া যুগে যুগে আল্লাহ তাআলা আম্বিয়া কিরামদেরকে পাঠিয়ে দিয়েছেন যেন আমার বান্দা বান্দিগুলো জাহান্নামে চলে না যায়, শয়তান ধোঁকা দিয়া যেন জাহান্নামের দিকে ঢাকিয়া না নিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া কিরামদেরকে পাঠাইলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নয় দুই নয় ৯৯০ বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিলেন, ৯৫০ বছর দ্বীনের দাওয়াত দিলেন। ৮০ থেকে মাত্র ৮২ জন ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে মাত্র ৮২ জন। এই ৮২ জন মুসলমান এই ৯৯০ বছর দাওয়াত দিতে গিয়ে কত মার খেয়েছে, কত গালি খেয়েছে, কত জুলুম অত্যাচারের শিকার হয়েছে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী নূহ একের পর এক অত্যাচার অনাচারের শিকার। আল্লাহর নবী একের পর এক তার উপর অত্যাচার আসতেছে ৯৯০ বছর পর, আর যখন টিকতে পারে না একের পর এক জুলুম অত্যাচারের শিকার হইয়া আসমানের দিকে তাকায় বলে ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। বইলা ফেলছে আল্লাহ একটা কাফের মুশরিক বেঈমানের ঘরে বাড়ি ছাইরো না, ওদেরকে ধ্বংস কইরা দাও, ওদেরকে হালাক কইরা দাও। দোয়া করে ফেলছে তো আল্লাহ তাআলা দোয়া কবুল কইরা ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় পয়গম্বর নৌকা বানাও, নৌকা বানাও। নৌকা বানাইলো। লম্বা ঘটনা বলতে চাই না, একটু বুঝার জন্য বলতেছি রে বাবা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে পয়গম্বর অমুক তারিখ তুমি তোমার সাথীদেরকে নিয়ে নৌকায় উঠা যাবা। পয়গম্বর যখন তার সাথীদেরকে নিয়ে নৌকায় উঠা যায় আল্লাহ তাআলা প্লাবন দিলেন, পুরা কওমে নূহকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন, প্লাবন দিলেন। জমিন থেকে গরম পানি, আসমান থেকে ঠান্ডা পানির প্লাবন শুরু হয়ে গেল, বন্যা শুরু হয়ে গেল। ৬ মাস পর্যন্ত বন্যা ছিল। ৬ মাস পরে আবার আল্লাহ তাআলা নূহ নবীর মাধ্যমে আবার জমিনকে আবাদ করলেন, বংশ বিস্তার হতে লাগলো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে পয়গম্বর এরে নূহ তুমি তোমার হাত দিয়া কিছু মাটির আসবাবপত্র বানাইবা, আমি আল্লাহ তাকাইয়া তাকাইয়া দেখমু। পয়গম্বর নূহ
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির কিছু আসবাবপত্র বানাইতে লাগলেন। মাটির কিছু আসবাবপত্র কয় আল্লাহ কি পড়ে বানাবো? কয় বানাইতেই থাকো। সুন্দর করে বানাইয়া, সুন্দর করে শুকাইয়া, সুন্দর করে সাজায় রাখলেন। ও যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, পয়গম্বর, এই যে সুন্দর করে তুমি আসবাবপত্রগুলো বানাইয়া সাজায় রাখছো, এই আসবাবপত্রগুলো একটা একটা করে ভেঙে ফেলাও। পয়গম্বর নূহ চোখের পানি ছেড়ে দিলেন, একটা একটা ভাঙ্গিয়ার কান্দে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, পয়গম্বর, কেন কান্না করতেছো? কিসের জন্য কান্না করতেছো? ডাক দিয়া বলে, আল্লাহ ওগো মালিক, বড় কষ্ট করে বানাইলাম, রৌদ্রের তাপে শুকাইলাম, কুয়াশার পানিতে ভিজে না যায় ডাইকে রাখছিলাম, বৃষ্টির পানিতে ধ্বংস না হয়ে যায় এই জন্য সুন্দর করে শুকাইয়া সাজায় রাখছিলাম। কিন্তু মওলা কোনো কাজেই লাগাইলেন না। কেনই বা বানাইতে বললেন, আবার কিসের জন্যই ভাঙতে বললেন বুঝি না, এই জন্য কান্না করতেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর, তুমি যে আসবাবপত্রগুলো বানাইছো, এই আসবাবপত্রগুলো কি তোমার সাথে কথা বলছে? কয় না না আল্লাহ, কথা বলে নাই। তুমি যে আসবাবপত্রগুলো বানাইছো, এগুলো কি রূহ দিয়েছিল? কয় না না আল্লাহ, রূহ দেই নাই। কয় যখন ভাঙতেছিলাম তখন দৌড়ে পালাইতেছিল? কয় না না আল্লাহ, পালাইতেও ছিল না। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, মাটির আসবাবপত্র বানাইলা, সুন্দর করে সাজায় রাখলা, এগুলো কথা বলে নাই, রূহ দেয় নাই, ভাঙার সময় বাইগাও যায় নাই। এই জন্য যদি এত মায়া আর এত দরদ হয়, আমি আল্লাহ তো বড় আদর কইরা নিজ হাতে মানুষ বানাইলাম। আমি আল্লাহ তো বড় দরদ কইরা আমার বান্দা বানাইলাম। আমি আল্লাহ নিজ হাতে আমি মানুষ বানাইলাম। আমি আল্লাহ আমার বান্দাগুলোকে নিজ হাতে বানাইলাম, তার রূহ দিলাম। আমি আল্লাহ ওদেরকে কথা বলার শক্তি দিলাম। আমি আল্লাহ ওদেরকে যখন প্লাবন দিলাম, তখন ওরা যখন ধ্বংস হইয়া যায়, তখন আত্মচিৎকারগুলো আমার কানে, কুদরতি কানের ভিতরে লাগতেছিল। আরে পয়গম্বর, যাকে রূহ দাও না এর জন্য যদি এত মায়া হয়, আমি আল্লাহর আমার বান্দা বান্দির জন্য কত মায়া। আমার বান্দা বান্দিগুলো যখন ধ্বংস হইয়া যায়, তখন আমার বড় কষ্ট হচ্ছিল, আমার বড় মায়া হচ্ছিল। ও যুবক, আল্লাহ তাআলা তোকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। ও যুবক ভাই, আমার মালিক তোমার আমার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় রয়েছে। ও নাফরমানের দল, ওই আল্লাহ তাআলার নাফরমানি কইরা কোন দরজা দিয়া, কোন রাস্তা দিয়া হাঁটতেছো? একটু কি ভয় লাগে না? একটু কি মালিকের কথা মনে পড়ে না? একটু কি মালিকের কদমে সিজদা দিতে মনে চায় না? ও যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ইবাদতের জন্য তোমাকে আমাকে বানাইছে, চামচামি করার জন্য বানায় নাই, নেতার পিছে পিছে ঘোরার জন্য বানায় নাই, নেতার প্রশংসা করার জন্য বানায় নাই। আজকে মাজারে মাজারে দৌড়াও, দরবারে দরবারে দৌড়াও, পীরের কদমে সেজদা দাও, মাজারে সেজদা দাও। এমন একটা মুহাব্বত আর দরদ নিয়ে যদি আমার রবের কদমে সেজদা দিতি, আমার আল্লাহ তোকে ওলি বানায় দিত, ওলি বানায় দিত। ঠিক কিনা জোরে বলেন। হে যুবক, এর মুমিন আল্লাহর গোলাম, একটু দিলের কানটা লাগায় দাও। তোমার আমার নবী তোমার আমার জন্য কত মায়া আর পাগল। হে বাবা, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। আমাদের আজকের প্রধান আলোচক আমার বড় ভাই অল্প সময়ের ভিতরে চলে আসবে। আরে যুবক ভাই, তোমার আমার নবী তোমার আমার জন্য কত মায়া আর কত প্রেম। নবী তোমার আমার জন্য কত মায়া, একটু দিলের কানটা লাগায় দাও রে বাবা। তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী
উহুদের ময়দানে উম্মতের জন্য কত মায়া। তায়েফের ময়দানে নবী আমার মার খায়, নবীর রক্তগুলো রক্তে ভিজে যায়, নবী আমার বলে রক্তগুলো বাইয়া বাইয়া পড়ে, নবীর পাগড়ি দিয়া রক্তগুলো মুইসা নেয়, বাস দিয়া মুছে ভিজা যায়, আবার অপর দিকে বাস দিয়ে আবারও মুছে। হযরতে যায়েদ বলে ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বারবার রক্তগুলো মুছতেছেন। নবী আমার ডাক দিয়া কয়, যায়েদ জানো নি কেন মুছতেছি জানো? এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পইরা যায়, আমার আল্লাহ তায়েফের জমিনটাকে হালাক করে দিবে, ধ্বংস করে দিবে। ওরা তো বুঝে নাই, ওরা আমাকে আঘাত করছে, ওরা তো বুঝে নাই। এ যুবক, তোমার আমার নবী যখন উহুদের ময়দানে চলিয়া যায়, তোমার আমার নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন হাজির, নবীর উপরে আঘাতের পর আঘাত আসে, নবী আঘাতের পর আঘাতে প্রতিহত করে। হঠাৎ করে তোমার আমার নবীর উপরে এত জোরে আঘাত মারিয়া দেয়, এত জোরে আঘাত করে নবীর মাথার লোহার হেলমেট ভাঙ্গা, কয় নবীর মাথা দিয়া বলে লোহার আংটা ডুইকা চোয়াল দিয়া বের হয়ে যায়। আরো জোরে আঘাত করে নবীর মুখে লাগে, নবীর দুইটা দাঁত ভেঙে যায়। নবী আমার ঘুরাইয়া উহুদের ময়দানে পড়িয়া যায়। কাফেররা ছড়ায়া দেয়, কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী দুনিয়ায় নাই, মায়ার নবী দুনিয়ায় নাই, আল্লাহর নবী শহীদ। যখন কাফেররা ছড়ায়া দেয়, নবীর সাহাবীরা বলে কার জন্য বেঁচে থাকবি? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ার বাইচা থাকার দরকার নাই। হযরত আলী বলেন, আমি তাকায় দেখলাম সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যায়। আমার কান পর্যন্ত যখন আওয়াজ পৌঁছায়, আমি আল্লাহর নবীকে খোঁজার জন্য একটা দৌড় দিলাম, যে দেখি যারা শহীদ হয়েছে, দেখি নবী আমার নাই। আবার যা হাত অবস্থায় পড়ে আছে তাদের কাছে গেলাম, যা দেখি নবী নাই। হযরত আলী বলেন, আমি ছোটাছুটি শুরু করে দিলাম। এমন সময় কোথাও আল্লাহর নবীকে পাই না। আমি সিজদায় পড়ে ডাক দিই, আল্লাহ, ও আল্লাহ, তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠে নিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন নবীর জন্য আলী কান্দে আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার নবীকে ঈসা নবীর মতো আসমানে উঠে নিও না। হঠাৎ করে আলীর কানে কে যেন মুখটা লাগায়া ডাক দিয়া কয়, আলী, নবী মরে নাই, নবী মরে নাই। হযরত আলী বলে, আমার নবী কোথায়? একটা দৌড় দিয়েছি, যায় দেখে রহমাতুল লিল আলামিন নবী উহুদের গুহায় পড়ে গুনগুন 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 করে কান্না করতেছে। আলী বলেন, আমি আমার কানটা লাগায় দিলাম, শুনি আল্লাহর নবী উহুদের ময়দানে উহুদের গুহায় পইরা রক্ত মাখা অবস্থায়, তখন উম্মতকে ভুলে নাই, উম্মতকে ভুলে নাই। তখন নবী আমার চোখের পানি সাইরাছেন, আল্লাহর দরবারে কান্দে আর বলে, রব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, উম্মতি বলে কান্না করি। এ যুবক, একটু দিনের কানটা লাগায় দাও। এই ময়দানে কত আল্লাহর বান্দা হাজির, আমার নবীর কথা শোনা মাত্র চোখে পানি চলে আসতেছে রে বাবা। একটু দিলটা নরম করে দাও। দুইটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে ছেড়ে কান্না করতে পারো, হয়তোবা এই দুই ফোঁটা চোখের পানি পরকালে নাজাতের জরিয়া হয়ে যাবে। এই যুবক, একটু দিলের কানটা লাগায় দাও, দিলটাকে একটু নরম করে দাও। হযরত আলী বলেন, নবী যখন আমাকে এক নজর থেকে ফেললেন, নবী তার দুইটা দাঁত উহুদের ময়দানে যেই দুইটা দাঁত ভেঙে গেছে, দুইটা দাঁত বাইর করে বলে, আলী তাকা দেখ, ওরা আমার দুইটা দাঁত ভেঙে ফেলছে রে আলী। আরে আলী তাকা দেখ, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গেছে, পারবি নি আলী লোহার আংটা বের করে দিতে? হযরত আলী বলেন, আমি আল্লাহর নবীকে শক্ত করে
ধরে ফেললাম। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে, আলী তুমি নবীকে ধরেছো, আমি নবীর লোহার আংটাটা বের করে দেই। এই বলিয়া সাহাবী যখন কামড় দেয়, এত মজবুত করে লোহার আংটা মাথার ভিতরে গাতিয়া যায়, লোহার আংটা বের হয় না, এত জোরে কামড় দেয়, সাথে সাথে সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়। ও যুবক, সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়। আবারও সাহাবী যখন কামড় দেয়, আবারও টান দেয়, আরো দুইটা দাঁত ভেঙে যায়। সাহাবীরা বলে, ও নবীর সাহাবী, তুমি পাগলামি করো না, আমরা নবীর লোহার আংটা বের করে দেই। এমন সময় সাহাবী ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীরা, ও নবীর সাহাবীরা, আমার জবানের ভিতরে দাঁত থাকবে, আমার মুখের ভিতরে দাঁত থাকবে, আর আল্লাহর নবীর লোহার আংটা বের করতে পারবো না, তা হবে না। এই বলিয়া মারির দাঁত দিয়া এত জোরে কামড় দিয়া টান দেয়, সাথে সাথে অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়ে যায়। ও যুবক, তোমার আমার নবীর পুরা চেহারাটা লাল হয়ে যায় রক্তে, নবীর পুরা জিসিমটা রক্তে রঞ্জিত হয়ে যায়। ও যুবক, যেই নবীর গায়ে বসাবাসি পর্যন্ত করা হারাম, ওই নবীর পুরা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, মায়ার নবী দুইজন সাহাবীর কাঁধে ভর কইরা আল্লাহর নবী দাঁড়ায়, ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছে তাদেরকে একত্রিত করো, সব লাশগুলোকে এক জায়গায় করো। এক জায়গায় করতে করতে তাকায় দেখে 68টা লাশ জমিনের ভিতরে দেখা যায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, 68 জন শহীদ হয়েছে। নবী আমার ডাক দেয়া কয়, যারা শহীদ হয়েছে বিনা গোসলে দাফন দিবা, তাদেরকে গোসল দিবা না। নবী আমার কয়, না না, আরো দুইজনের লাশ এই ময়দানে আছে, কারণ গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আল্লাহর নাহি 70টা উট আমি কোরবানি করতেছি। রে যুবক, একটু দিনের কানটা লাগা দাও। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরাম, এই ময়দানে আরো দুইটা লাশ আছে, খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম যখন খোঁজার জন্য বের হয়ে যায়, এমন সময় একটু সামনে আগায়, পাহাড়ের দিকে উঠে দেখে হাতের একটা কবজি দেখা যায়, আর একটু সামনে আগায় দেখে পায়ের একটা অংশ দেখা যায়, আর একটু সামনে আগাইলে আর একটা অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, একটু সামনে আগায় দেখে বুকটা ফাড়া, কলজাটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া ফালা রাখছি, মাথার খুলিটা খুইলা মগজটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া ফালা রাখছি, চোখ দুইটা উঠানো, নাক দুই, নাকটা কাটা, কানো কাটা, কয় অঙ্গ প্রত্যঙ্গ গুলো টুকরা টুকরা করে রাখছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে একটা লাশ গো নবী, যাকে দেখে নির্ণয় করা যায় না এটা কার লাশ। নবী আমার লাশের পাশে দাঁড়াইয়া নবী আমার জমিনের ভিতরে বসে গেলেন। লাশের টুকরাগুলো বলে, অঙ্গ প্রত্যঙ্গের টুকরাগুলো নবী দুইরা বুকে লাগায় আর কান্না করে, আর ডাক দিয়া কই, সাহাবায়ে কেরাম জানোনি এই লাশগুলো, এই লাশটা কার? তুমি জানোনি আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি জীবনে কোনোদিন আমার বাবাকে দেখি নাই, আমি জীবনে কোনদিন বাবা বলিয়া ডাক দিতে পারি নাই। ও সাহাবায়ে কেরাম, আমার মাকে আমি 6 বছর বসে হারায় ফেলছি। এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছো যে মা বলিয়া ডাক দিতে পারো না, বাবা বলিয়া ডাক দিতে পারো না, মা 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 বলিয়া ডাক দিতে পারি না। ডানে বামে তাকায় দেখো কত আল্লাহর বান্দার চোখে পানি। ওই যুবক, যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা, যার বাবা নাই সে বুঝে বাবার ব্যথা, ঠিক কিনা জোরে বলো। ওই যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। নবী আমার ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি মা মা বলিয়া ডাক দিতে পারি না, বাবা বাবা বলিয়া ডাক দিতে পারি না। এটা লাশ কার লাশ জানুনি? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে বুকে আগলায় রেখেছি, এ হলো আমার চাচা আমির হামজার লাশ।
এই লাশটা হলো আমার চাচা আমির হামজার লাশ। কয়েছু আমার চাচা তা নয়, আমার ছোটবেলার খেলার সাথে আমার চাচা আমির হামজা, যে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, যে আমাকে বুকে আগলায় রেখেছে। আমি জীবনে বাবাকে দেখি নাই, আমি বাবা বলে আর ডাক দিতে পারি নাই। এ দোহারের মানুষ, এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছো, মা মা বলিয়া ডাক দিতে পারো না। আজকে যদি হাতটা ধইরা বলি বাবা তোমার মায়ের কথা মনে পড়েনি, হুজুর আমার মতো অসহায় এই জমিনের ভিতরে আর কেউ নাই। আমি আসার পরও এক আল্লাহর বান্দা আমার কানের সাথে মুখটা লাগায় বলে হুজুর মনে করছে প্রধান বক্তা এসে গেছে, কানের সাথে মুখটা লাগায় বলে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই। মা বলিয়া ডাক দিতে পারি না, বাবা বলিয়া ডাক দিতে পারি না, মা বলিয়া ডাক দিতে পারি না, বাবা বলিয়া ডাক দিতে পারি না। ও কলিজার যুবক একটু দিলটা নরম করিয়া দাও। এই ময়দানে কত আল্লাহর বান্দা আছে, মা নাই বাবা নাই, একটু হাতটা একটু উঁচু করে আমার আল্লাহকে দেখা দাও। যার মা নাই বাবা নাই, চোখটা ভিজা ভিজা নিয়া মা বাবার জন্য হাতটা জাগায় দিছি, ওয়াল্লাহ একটু তাকায় দেখো। যার মা নাই বাবা নাই, একটু হাতটা জাগাইয়া দাও, একটু হাতটা টান টান করিয়া দাও। আল্লাহ তাকায় দেখো চোখগুলো ভিজা, চোখের কোনা বাইয়া বাইয়া অশ্রু ঝরতেছে। আয় আল্লাহ তোমার বান্দার মা নাই বাবা নাই, ও মালিক মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানা দাও। আল্লাহ মা বাবার কবরগুলোকে বেহেশতের বাগান বানা দাও। জোরে কও আমিন। নবী আমার আমির হামজার লাশের কাছে বইসা ডাক দিয়া বলে সাহাবায়ে কেরাম এটা হলো আমার চাচা আমির হামজার লাশ। নবী আমার পাগড়িটা খুইলা, নবী আমার পাগড়িটা বিছাইয়া এক একটা টুকরা এক একটা অঙ্গ উঠায় আর বুকে লাগায় আর পাগড়ির ভিতরে রাখি। এইভাবে আমির হামজার টুকরা টুকরা অঙ্গগুলোকে পাগড়ির ভিতরে পেঁচাইয়া ৬৮টা লাশের পাশে রেখা দেয়। নবী আমার এখন ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম আরো একটা লাশ এই ময়দানে আছে, খুঁজে বের করো। এমন সময় তাকা দেখি বিয়ার সাজে সজ্জিত আওলাকিস পাগল বিষ একটা মহিলা দৌড়ে ডাক দিয়া বলে সাহাবায়ে কেরাম আমার স্বামী নাপাক, আমার স্বামী নাপাক, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না। দৌড়ে আসতে আসতে আমার নবীর সামনে হাজির। নবী আমার ডাক দেয়া কয় কে তুমি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি সকলকে বিনা গোসলে দাফন দিলাও আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী আমার ডাক দেয়া বলে কোন হানজালা? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গতকালকে যাকে আপনি বিবাহ পড়াইয়া আমার সাথে ফুলসজ্জার রাত্রে দিয়ে আসছিলেন, বাসর করে দিয়ে আসছিলেন, ওই আপনার আশিক সাহাবী হানজালা। নবী আমার কয় আমার হানজালা এখানে কেমনে আসলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার হানজালা আমার পাশে শোয়া। এমন সময় কে যেন মদিনার অলি গলি দিয়া চলে যায় আর ডাক দিয়া বলে আল্লাহর নবী দুনিয়ায় নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই। আমার হানজালা শোয়ার থেকে দাঁড়ায় যায়, হানজালা জামাটা গায়ে দিয়া তরবারে টেনিয়ে একটা দৌড় দিয়েছে গো নবী। আমি পিছন থেকে খপ করে হানজালার জামাটা ধরে ফেললাম, ডাক দিয়া বললাম ওরে প্রাণের স্বামী আমার, আপনি তো নাপাক, গোসল না করে কোথায় যাচ্ছেন গো প্রাণের স্বামী আমার? যুবক একটু দিলের কানটা লাগা দাও। বিবি হানজালার বিবি বলে ইয়া রাসূলুল্লাহ আপনার আশিক সাহাবী হানজালা আমাকে ডাক দিয়া বলে বিবি কার জন্য গোসল করব, কার জন্য গোসল করব রে বিবি? আমি যেই নবীর জন্য তো পাগল, ওই নবী দুনিয়ায় নাই, আমি গোসল করে কার সামনে দাঁড়াইব? যেই নবী দুনিয়ায় নাই ওই নবী হানজালা আর থাকবে না। এই বলিয়া হানজালা ময়দানে হাজির হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া বলে পানি আনো, আমার হানজালাকে গোসল দিতে হবে। হানজালার লাশ
লাশ খুঁজে বের করো। এমন সময় আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দেয়। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তাআলা একটু আসমানে আপনাকে তাকাইতে বলছে। নবী আমার আসমানে তাকাইয়া সাহাবায়ে কেরামদেরকে বলে, আর পানি আনার দরকার নাই, হানজালার লাশ খোঁজার দরকার নাই। নবীর সামনে হানজালার বিবি একটা চিৎকার মারিয়া কান্না শুরু করে দিলেন, আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেন আমার হানজালাকে গোসল দিবেন না? আমার হানজালা নাপাক, এই জন্য কি আল্লাহ নারাজ হইয়া হানজালাকে জাহান্নামে দিয়ে দিয়েছে গো নবী? ও নবী, আমার হানজালাকে আল্লাহ তাআলা কি জাহান্নামে ফেলায় দিয়েছে? নবী আমার ডাক দিয়ে কয়, না না না, যেই হানজালা নবীর প্রেম সাগরে ডুব দিয়া গোসল বইলা যায়, ওই হানজালাকে আমার আল্লাহ বলে না। আমার আল্লাহ হানজালাকে আসমানে উঠাইয়া জান্নাতি পানি দিয়া ফেরেশতাদেরকে দিয়া গোসল করায় দিচ্ছি। সাহাবায়ে কেরাম বলেন, যখন হানজালার লাশ জমিনে নিয়ে আসা হলো, আমরা তাকায় দেখি হানজালার দাড়ি বাইয়া জান্নাতি পানি টপকায়া পড়তেছে। একটু জোরে বল আল্লাহু আকবার। এই যুবক, এর মুমিন আল্লাহর গোলাম, এই ময়দানে যদি ডাক দেওয়া হয়, নবীর প্রেমে জীবন দিবা, নবীর প্রেমে জীবন দিবা, এমন কোন আল্লাহর বান্দা আছো, একটু দুইটা হাতকে আমার আল্লাহকে দেখায় দিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ, তোমাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছে। একটু বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ তাআলা মানুষ বানায়া প্রত্যেকের নামে নামে আল্লাহ তাআলা একটা জান্নাত বানায় রাখছে। বলুন সুবহানাল্লাহ। আরে যুবক, আল্লাহ তাআলা বড় আদর কইরা, বড় মায়া করে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য না হয়, আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। বড় মায়া করে আল্লাহ তোমাকে আমাকে বানাইছে। আল্লাহ তাআলা আসমান বানাইলেন ইশারার মাধ্যমে, আল্লাহ তাআলা জমিন বানাইলেন ইশারার মাধ্যমে, আল্লাহ তাআলা কুল কায়নাতকে বানাইয়েছেন আল্লাহ তাআলা ইশারার মাধ্যমে, আল্লাহ জান্নাত বানাইলেন ইশারার মাধ্যমে, আল্লাহ জাহান্নাম বানাইলেন ইশারার মাধ্যমে। শুধু তোমাকে আমাকে আল্লাহ খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা নিজ হাতে আল্লাহ তাআলা বানাইছি। সুবহানাল্লাহ। এরে যুবক, এরে মুমিন আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইবার পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারায় বসলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারায় বসে গেলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফেরেশতারা, দুনিয়া আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই, দুনিয়া আমি আমার খলিফা পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ কাদেরকে দুনিয়ায় পাঠাইবেন? যারা দুনিয়ায় যে মারামারি করে, কাটাকাটি করে, হিংসা ফাসাদ করে, তাদেরকে দুনিয়ায় পাঠাইবেন। আয় আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার জিকির করি। যুবক, প্রশ্ন হইতে পারে ফেরেশতারা কি পরিমাণে আল্লাহ তাআলার ইবাদত করে? প্রশ্নের জবাব নাও। আল্লাহ তাআলা কোন ফেরেশতাকে বানায় বলছে, তুই দাঁড়ায় তেলাওয়াত করবা। ও ফেরেশতা দাঁড়ায় তেলাওয়াত করে। কোন ফেরেশতাকে আল্লাহ বানায় বলছে, তুমি রুকু দিয়ে তাসবিহ পড়বা। ও রুকুতে যায় সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পড়ে। কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বানায় বলেছে, তুমি সিজদায় গিয়ে বলবা সুবহান রাব্বিয়াল আ'লা।
সুবহান রাব্বিয়াল আ'লা, ও সিজদায় যে সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে ও কিয়ামত পর্যন্ত এইভাবে আল্লাহর গোলামি করবে। প্রশ্ন হইতে পারে হুজুর তাহলে ফেরেশতার সংখ্যা কত? তাহলে শুনে নাও ফেরেশতার সংখ্যা কত, একটু শুনে নাও। আমার আল্লাহ আমার নবীকে গুরুত্বপূর্ণ দুইটা সফর করাইয়েছেন। দুইটা সফর রাত্রবেলা করেছে, দুইটা সফর মক্কা থেকে করেছে। একটা হলো মক্কা থেকে মদিনায়, আর একটা হলো মক্কা থেকে আরশে আজিম। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মক্কা থেকে তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সফরটা করেছি তাকে বলা হয় হিজরত। মক্কা থেকে মদিনায় রাতের বেলা তোমার আমার নবী সফর করেছেন, তাকে বলা হয় হিজরত। হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে বিজয় করে দিয়েছে, হিজরতের মাধ্যমে আল্লাহ দ্বীনকে স্বয়ংসম্পূর্ণ করে দিয়েছে, হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা ফাতিহ মুবিন মক্কা বিজয় করে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটা সফর তোমার আমার নবী করেছি যেটা হলো মক্কা থেকে আরশে আজিমে। আল্লাহু আকবার, এ জোরে বল আল্লাহু আকবার। একটা জবান বন্ধ থাকবে না, উচ্চ স্বরে বল আল্লাহু আকবার। মক্কা থেকে আমার নবী আরশে আজিমে আল্লাহ তাআলার সাথে দিদার করেছে। একটু জোরে আরো বলে আল্লাহু আকবার। আরশে আজিমে সশরীরে আমার নবীর সাথে আল্লাহ তাআলা দিদার করেছেন। একটু জোরে বল আল্লাহু আকবার। রাতের বেলা তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী রাত্রবেলা সফর করে বোরাকের পিঠে চইলাম হযরতে জিবরাইলের সাথে। তোমার আমার নবী যখন সফর শুরু করলেন, প্রথম অবস্থান করলেন বাইতুল মুকাদ্দাসে। যখন নবী আমার অবস্থান করলেন, আমার নবীকে দুধের মেহমাননাজি দেওয়া হলো। নবী আমার দুধের মেহমাননাজি গ্রহণ করলেন। এ যুবক একটু দিকে তাকাও, ভালোভাবে দিকে তাকাও। নবী আমার দুধের মেহমাননাজি গ্রহণ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখা আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বররা সারিবদ্ধ হইয়া কাতারবন্দি হইয়া নামাজের জন্য অপেক্ষা করতেছে। আমার নবী চিন্তা করলেন আজকে এই বিশাল বড় নামাজের জামাতের ইমামতি কে করবে? নবী আমার চিন্তা করতেছেন। এমন সময় জিবরাইল নবী আমার হাতটা দুইরা বলে, ওগো সরকার, আজকে এই বিশাল জামাতের ইমামতি আদম সফিউল্লাহ করবে না, ইব্রাহিম খলিলুল্লাহ করবে না, মুসা কালিমুল্লাহ করবে না, ঈসা রুহুল্লাহ করবে না। আজকে এই বিশাল নামাজের ইমামতি আল্লাহ তাআলা আপনাকে দিয়া করাইতে বলেছেন। আজকে এই বিশাল নামাজের ইমামতি করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবী ইমামতি করলেন। সমস্ত পয়গম্বরদের ইমাম বানাইয়া নবী আমার বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইয়া এরপরে আবার নবী আমার সফর শুরু করলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এভাবে 7টা আসমান আমার আল্লাহ আমার নবীকে ঘুরাইয়া দেখাইলেন। আমার আল্লাহ আমার নবীকে জান্নাত দেখাইলেন, আমার আল্লাহ আমার নবীকে জাহান্নাম দেখাইলেন, আমার আল্লাহ আমার নবীকে লৌহে মাহফুজ দেখাইলেন, আমার আল্লাহ আমার নবীকে সিদরাতুল মুনতাহা দেখাইলেন, আমার আল্লাহ আমার নবীকে কলম দেখাইলেন। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, যেই কলমকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন, সৃষ্টি কইরেই আল্লাহ বলছে উক্তুব, তুমি লেখো। ওই লিখিত কলম যেই কলম আদমের তকদির লিখলেন, কুল কায়নাতের তকদির লিখলেন, ওই কলমের লেখাকেও আল্লাহ দেখাইলেন। একটু জোরে বল আল্লাহু আকবার। এরপরে নবী আমার রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুরে প্রবেশ করলেন। জিবরাইল আমার নবীর হাতটা ধইরা ইমামতের জায়গায় যায় নামাজে বসায়া দিলেন। নবী আমার আরো 2 রাকাতের নামাজের ইমামতি করেছে। একটু জোরে বলো আল্লাহু আকবার।